এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজ্যের দিকে দিকেই বিভিন্ন প্রান্তে হামলা হুজ্জতি, নেতাদের মন্ত্রীদের গাড়ি ভাঙচুর ইত্যাদি কিন্তু লেগেই রয়েছে। আজকে আমরা দেখেছি ধলাই জেলার কমলপুরের পশ্চিম লাম্বু এলাকায় তীব্রমথা কর্মীরা রাস্তা অবরোধে বসেছিলেন। কমলপুর থানার পুলিশ যখন সেখানে পৌঁছায় সেই রাস্তা অবরোধ মুক্ত করার জন্য, তখন নাকি আচমকায় তীব্রমথার দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা পুলিশের উপর ইট পাটকেল মারতে শুরু করে প্রায় 12 জন পুলিশ কর্মী এবং টিএসআর জওয়ান আহত হয়েছেন। তার মধ্যে একজন নাকি পুলিশ অফিসারও, মানে মহিলা পুলিশ অফিসারও রয়েছেন, এমন খবরটা রয়েছে আমাদের হাতে। এর কিছুক্ষণ পরে আরও একটি খবর আমাদের হাতে আসলো, বিজেপির এক বিধায়ক এবং নেতাদের গাড়ি চুরমার। কোথায় হয়েছে ঘটনা? ধলাই জেলার কমলপুর থানার অন্তর্গত আনন্দবাজারে। যতটুকু প্রাপ্ত খবর, এই আনন্দবাজার একটি প্রত্যন্ত অঞ্চল। সেখানে গিয়েছিলেন কমলপুরের যিনি বিধায়ক রয়েছেন, বর্তমানে বিজেপি বিধায়ক মনোজ কান্তি দেব। তিনি এর আগে কিন্তু রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে তিনি কমলপুর বিধানসভার বিধায়ক মাত্র। এবং ওনার সঙ্গে ছিলেন সদ্য তীব্রামথা ছেড়ে বিজেপিতে যোগদান করা যিনি অনন্ত দেববর্মা, বর্তমানে তিনি আবার বিজেপি প্রার্থী এডিসির। উনার উপরও হামলার অভিযোগ রয়েছে এবং এই হামলা নাকি করেছে তীব্রামথার সমর্থকরা। তো যতটুকু খবর, এই যে বিজেপির বিধায়ক মনোজ কান্তি দেব এবং বর্তমানে এডিসির যিনি প্রার্থী বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা, তারা অক্ষত থাকলেও বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে তীব্রামথা দলের কর্মী সমর্থকদের দ্বারা। এইটুকুই খবর। আরও যদি কোনো আপডেট থাকে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। আনন্দবাজার আনন্দবাজার দুর্মাকে নিয়ে প্রথমে আমরা লাম্বু চড়াতে যাই সকাল 10:30 নাগাদ। সেখানে বাতাদান করা হয় এবং তীব্রমথার বেশ কিছু সমর্থক সেখানে বাতাদান করে। পরবর্তী সময় আমরা ব্যাক করে সেখান থেকে লাম্বু চড়াতে প্রচার আমরা করতে পারিনি। শ্রীরামপুরের উদ্দেশ্যে আমরা যাই। আনন্দবাজার যাওয়ার পরেই একদল দুষ্কৃতী সংখ্যায় 200-র উপরে দা, লাঠি, কিরিচ, তারপর আপনার রড, লোহার রড, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং 5-6টা গাড়ি ভাঙচুর করে
এবং আমাদের প্রার্থী সহ আমি সহ আমরা সবাই আক্রান্ত হই। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। গণতন্ত্রের উপর চরম কুঠারাঘাত। এই অবস্থায় নির্বাচন চলতে পারে না। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে, বিগত দিনেও হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটছে সত্যিই সেটা ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। চিত্রমাতার সমর্থকরা, উগ্র সমর্থকরা এই ঘটনাটা সংঘটিত করেছে এবং আমাদের উপরে হামলে পড়েছে। প্রার্থী নির্বাচনের প্রচারে বাধা এবং বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ পোস্টার যেগুলো রয়েছে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এক কথায় নির্বাচনের প্রচারে যত রকম বাধা সৃষ্টি করা যায় সব রকম বাধা তারা সৃষ্টি করছে একতরফাভাবে। বিজেপি পাল্টা কোনো প্রতিরোধ করেনি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বলতে চাই, চিত্রমাতার যে দলটা রয়েছে সেটা সম্পূর্ণ গুন্ডাগিরির দল এবং হিংস্রতা তাদের মধ্যে বিরাজমান। তাদের তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না। তারা থানসা বলে, কিন্তু থানসাকেই আক্রমণ করছে, জনজাতির উপর আক্রমণ হচ্ছে। আমার প্রার্থী আক্রান্ত হয়েছে। তো এই অবস্থায় আমরা প্রশাসনের দ্বারস্থ হব অবশ্যই।